আফটারনুন গাইজ, দুপুরের রান্নাবাড়ি করছি। তো আজকে আমি রান্না করে নিচ্ছি একটু মাংস। তো আমি বসিয়ে দিয়েছি মাংসতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভাজা ভাজা করছি। এদিকে আদা রসুনও থেতো করা হয়নি, থেতো করে নিচ্ছি। আর ওদিকে আলু ভেজে রেখেছি, টমেটো ঠিক করে রেখেছি। তো এইবারে একটা আচার করব, তার জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। মূলো, গাজর, মটরশুঁটি, লেবু, কাঁচা লঙ্কা, এই এই সমস্ত। তো এগুলো এখন কাটাকুটি করে নিতে হবে, তাই ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে তারপরে কেটে নেব, ধুয়ে নেব, তারপরে কেটে নেব। তো এগুলো একটু পাতলা পাতলা করেই কাটতে হবে। তো তিল তিল দিয়ে মাখতে হবে, তো তিলকেও তো ফ্রাই করতে হবে। তো যাই হোক, ছোলাছুলি করে নিই আগে, এগুলোকে রেডি করে নিয়ে তারপরে ওদিকে তিলটাকে ভেজে নেব। তো এবারে মূলোটাকে কেটে নিচ্ছি, আর একটু পাতলা করে কেটে নিতে হবে। মূলো কেটে তারপরে গাজরটাকে কেটে নেব। তো আমার মূলোটা কাটা হয়ে গেছে, এবারে গাজরটা কেটে নেব, তারপরে মটরশুঁটিটা ছুলে দেবো। তো এই আচারটা খেতে বেশ ভালো লাগে। তো প্রায় আমার কাটাকুটি হয়েই এসছে। আর ওদিকে আবার মাংসতেও জল দিতে হবে মনে হয়, কষে গেছে। মটরশুঁটিগুলো ছুলে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ওদিকে আমি দেখছি এবারে মাংস কষে গেছে। তো যাই হোক, এখানে মাংসতে জল দিয়ে দিলাম, কষে গেছিলো, তেল ছেড়ে দিয়েছিল। আর এইবারে আমি তিলকে ভেজে নেব। তো মাংসতে একটু জল কম মনে হলো, তো আর একটু জল আমি দিয়ে দিলাম, একটু ঝোলঝোলি করব বলে। আর এদিকে দুটো লঙ্কাকেও ফ্রাই করে নিলাম। এইবারে আমি তিলগুলোকে ঢেলে দিলাম। তো এইবারে প্যানটা গরম ছিল বলে তিল দেওয়ার সাথে সাথেই একদম ফুটতে শুরু করে দিয়েছে, আর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এরকম ছড়ালে কাজটাও বেড়ে যায়। এদিকে তেল গরম হয়ে গেছিলো, তিল দিয়ে মেথি দিয়ে দিয়েছিলাম। মেথি একটু ব্রাউন হয়ে যাওয়ার পর তাতে হলুদ আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে বাসনেতে দিয়ে দিলাম। এইবারেতে মেখে নিয়েছি আচারটাকে ভালো করে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর আছে একটুখানি পালং শাকের ঘন্ট। আর ওদিকে মাংসও হয়ে গেছে। তো আজকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। আজকের দুপুরের মেনু আমাদের এতই। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।